যবে থেকে চিকরি চিকরি গানটা শুনেছিলাম তবে থেকে মনে হয়েছিল এই ফিল্মটা দারুণ হবে, তাই হঠাৎ চলে গেছিলাম পেদ্দি দেখতে। এই পেদ্দি ইজ নট আ ফিল্ম, ইজ মোর দ্যান আ ফিল্ম। তার কারণ এই গল্পটার মধ্যে এত মোড়ক রয়েছে, এত লেয়ার্স রয়েছে, এবং এই গল্পটার এন্টারটেইনিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে ভাবতেও শেখাবে। কিছু টিপস অ্যান্ড বার্ডস থাকলেও কিছু চেঞ্জেস আছে যেগুলো অনেকটা আমার অত ভালো লাগেনি, কিন্তু তা সত্ত্বেও বলবো এই ফিল্মটা দারুণ। কারণ এই সাউথ ইন্ডিয়ান ফিল্মটাই যেন এখন রুল করছে আমাদের দেশকে। তার কারণ অনেক আছে, পুরো বিস্তারিত রিভিউ আমি করবো। কিন্তু রামচরণের অভিনয়, ইভেন জাহ্নবী কাপুরের ফিল্ম আমি কখনো দেখিনি, দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখলাম, দারুণ করেছে। এছাড়া শ্রুতি হাসানের একটি আইটেম সং ছিল। চিকরি চিকরি কি পোজ, এর নাচের ভঙ্গি এবং এর পেস এত বেশি সাংঘাতিক। রজত দত্তকেও দেখা মিলেছিল, তার অভিনয় তো দারুণ লাগে আমার। তবে এখানটায় কিন্তু ঠিক মতো করে খুলতে না পারলেও কিন্তু আমার বেশ লেগেছিল, কারণ এক বাঙালিকে সাউথ ইন্ডিয়ান ফিল্মে অভিনয় করতে দেখতে। ফিল্মের মধ্যে আরেকজন ছিল রাজেশ শর্মা। এদেরকে নিয়ে কথা বলবো রিভিউজে। সিটি টক্সের রিভিউটা দেখতে ভুলবেন না, কারণ পেদ্দি শুধু একটি ফিল্ম নয়, এটা ফিল্মের থেকে অনেক কিছু আমার মনে হয়েছে। অনেক জায়গাতে প্রমোটেড হিসাবে ছিল, কিন্তু প্রমোটেড থেকেও আমার দারুণ লেগেছিল। তিনটে একজন স্পোর্টসম্যানের কাহিনী হওয়া সত্ত্বেও একটি স্পোর্টসম্যান থেকে অনেকটা জিনিস ভারতের অনেক কিছু জিনিসকে এটি অ্যাড্রেস করেছে। তাই দেখতে ভুলবেন না। আর কংগ্রেস প্রাইমকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।